বাঙালি জাতির ব্লাডের মধ্যে একটা জিনিস আছে, উপকার করছে আপনারা সারা জীবন, আপনি উপকার করছেন কারো সারা জীবন, আপনার কথা মনে রাখবে না। আপনি প্রতিশোধ নিচ্ছেন, প্রতিহিংসা করছেন, একটা বাস দিচ্ছেন, 10টা বাস আপনার কিভাবে দেওয়া যায় সেটা আমরা সবসময় প্রস্তুত রাখি। হ্যাঁ নাইম ভাই, ঠিক। গেল 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু কর্মকাণ্ড করা হয়েছিল বঙ্গবন্ধুকে এক ধরনের অমর রাখার জন্য। আচ্ছা, স্মৃতিস্তম্ভ বিভিন্ন জায়গায়, যেটা নিয়ে ধর্মীয়গত অনেক কনফ্লিক্ট ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার এই কাজগুলা করছে, মোরাল তৈরি করছে। যখনই সরকার পতন হলো তখন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মীরা এন্টি আওয়ামী লীগ তারা বঙ্গবন্ধুর সে মোরাল গুলাকে ভেঙে দিল, গুড়িয়ে দিল বুলডোজার দিয়া। আচ্ছা, আবার এই সরকার আসার পরে জুলাই আগস্ট আন্দোলন যারা তৈরি করলেন, তো তাদের জন্য কিন্তু এক ধরনের স্মৃতিস্তম্ভ তৈরি করা হলো। আর এটার নাম হচ্ছে কি, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। আপনি নিশ্চিত থাকতে পারেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে কখনো আওয়ামী লীগ আসলে সর্বপ্রথম তারা এই স্মৃতিস্তম্ভগুলো গুড়াই দিবে। কারণ বঙ্গবন্ধুরটা ঘুরানো হয়েছে, ভবিষ্যতে তাদেরটা ঘুরাবে, অথবা জিয়াউর রহমানেরটা ঘুরাবে, মানে যে যে দলকে আপনারা ঘুরাইছেন। এটা বাঙালি হিসেবে আমাদের মধ্যে আছে। এখন আমরা কেন বললাম যে ঘুরাই দিবে, দেখেন গতকালকে রাতে সাতক্ষীরা শহরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে কারা? একদল দুর্বৃত্তরা। আচ্ছা, গত রাতের বেলা এই ঘটনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আচ্ছা, ভিডিওতে দেখা গেছে এক যুবক স্তম্ভের চারপাশে কিছু একটা ঢেলে, অর্থাৎ কেরোসিন অথবা পেট্রোল, সেখানে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। এবং ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে সেখানে আগুনের আলামত এবং পেট্রোলের গন্ধ পাওয়া গেছে, তবে স্তম্ভটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয়রা বলছেন যে প্রশাসনের নাকের ডগায় আগুনের এমন ঘটনার পরও কাউকে শনাক্ত করতে না পারার ব্যর্থতার দায় পুলিশকে নিতে হবে। এখন যাই হোক, দিন শেষে পুলিশের কাঁধে আমরা চাপাই দেব, যেই সরকার থাকবে সেই সরকার এটাকে চাপ দেবে। এখন পুলিশের দ্বারা কি আদৌ সম্ভব? সারা বাংলাদেশে কতগুলো স্তম্ভ হয়েছে, আপনি কয়টাকে প্রটেস্ট করবেন? বা এগুলাতে এমন কিছু ঘটবে সারা বছর কি 2-4 জন পুলিশ এখানে পাহারা দিয়ে রাখবেন? আওয়ামী লীগ যে স্মৃতিস্তম্ভ করছিল, বঙ্গবন্ধুর মোরাল করছে, সবগুলা কি পাহারা দিয়ে রাখা সম্ভব হয়েছে? এটাও হয় নাই। মোট কথা হচ্ছে কাজটা উচিত হয় নাই, তবে পুলিশের উপর দায়বদ্ধতা দায় এড়াইতে পারে না। এটাও আসলে একটা পুলিশকে চাপ তৈরি করা ছাড়া আর কিছুই না। আর আগাবো না নাইমের কথায়। কাজটা উচিত হয় না, সে বলতেছে কাজটা উচিত হয় নাই। হ্যাঁ, কাজটা উচিত হয় নাই। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি যখন ভাঙা হলো, নাইম ভাই আপনাকে বলছেন যে কাজটি উচিত হয় নাই, তখন তো আপনি বলেন না যে কাজটি উচিত হয় নাই। বাংলাদেশে বিভিন্ন এই যে বুদ্ধিজীবীদের যে ইগুলো ভাঙা হয়েছে, তাদের স্মৃতির যে চিহ্নগুলো ভাঙা হয়েছে, আপনি কি একবার বলছেন যে কাজটা উচিত হয় নাই? একবার বলছেন? একবারও তো বলেন না যে কাজটা উচিত হয় নাই। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান অপদস্থ করছে, একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিছে, আপনি কি বলছেন কাজটা উচিত হয় নাই? বলেন নাই তো কাজটা উচিত হয় নাই। ভিডিও বানাচ্ছেন আমি দেখছি, কিন্তু বলেন নাই কাজটা উচিত হয় নাই। বলছেন? সারা বাংলাদেশে সম্ভবত কথার জন্য দেখলাম যে 71 সালের যে শহীদ স্মৃতিস্তম্ভ সেটি ভেঙে সেখানে মার্কেট করা হচ্ছে। আপনাকে একবার বলছেন কাজটা উচিত হয় নাই? একবারও তো বলেন নাই। নিরপেক্ষতা আপনাদের রক্তের মধ্যে নাই, বুঝতে পারছেন? নিরপেক্ষতা রক্তের মধ্যে থাকতে হয়। ভালো থাকেন।